হ্যালো ফ্রেন্ডস, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে আবারও একটা পালং শাকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে আমি কিছুটা পালং শাক কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ডালের বড়ি, আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও বানাতে পারেন, আমি এটা সেদ্ধ আলু দিয়েই বানাবো। তো বন্ধুরা, চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে সরষের তেল দিয়েছি, তেলের মধ্যে ডালের বড়িগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ রসুন কুচি, সামান্য লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, সেদ্ধ করে রাখা। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আলুটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এটা বেশি বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক, একটু নেড়ে নেবো, কাঁচা হলুদের গন্ধটা যেন চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এই তরকারিটা আমার হয়ে এসেছে। ঢাকা খুলে আমি আবার তরকারিটা নেড়ে দেবো। মোটামুটি হয়ে গেছে, আর একটু আছে, আবারও ঢাকা দিয়ে দেবো। দেবো সামান্য পরিমাণে চিনি। তরকারিটা আমার হয়ে গেছে, ভালোভাবে একটু মিশিয়ে নেবো চিনিটা। এটাও হয়ে গেছে। এটা হয়ে গেছে।
গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটা আমি নতুন আলু দিয়ে বানিয়েছি পালং শাকের রেসিপিটা, যার জন্য আমি আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, নাহলে একটু শক্ত শক্ত লাগে নতুন আলু। এটা পুরোপুরি রেডি, গ্যাসের ফ্লেম অন করে দেবো। দেখুন বন্ধুরা, আমি পালং শাকের তরকারিটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুব টেস্টি হয়। আপনারা এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন পেঁয়াজ রসুন দিয়ে। এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। পেঁয়াজ রসুন ছাড়া তো আমরা প্রায়ই বানিয়ে থাকি, তো এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।